দুপুরের খাবার খেতে বসেছি আর এখন প্রায় 3টে বেজে গেল। আর শরীরটা সাথ দিচ্ছে না, বড্ড ক্লান্ত লাগছে। সব কাজ শেষ করে খেতে খেতে 3টে বেজে গেল। উফ, আর ভালো লাগছে না, কখন যে একটু শোবো শান্তিতে সেই ভাবছি। যাই হোক, খেয়ে টেয়ে উঠলাম, খেয়ে টেয়ে উঠে দেখি চেয়ারগুলো সব এলোমেলো হয়ে পড়ে আছে। চেয়ারগুলোকে সব গোছালাম, তারপর দেখলাম টেবিলে সবার এঁঠো পড়ে আছে। এঁঠোগুলোকে তুলে নিই, এঁঠোগুলোকে তুলে নিয়ে দূরে কোথাও ফেলে দিই, তারপর থালাগুলো ধোবো। বাইরে এলাম, বাইরেটা দেখছি বড্ড নিশ্চুপ শান্ত, কারণ সবাই এখন লাঞ্চ করে ঘুমোচ্ছে তো, আর আমি কাজ করেই শেষ করতে পারলাম না। যাই হোক, তাড়াহুড়ো করে থালাগুলো ধুয়ে পরিষ্কার করে জাস্ট শোবো, মনটা জাস্ট শোবো শোবো করছে। থালা ধোয়া হয়ে গেল, ভেতরে চলুন। একটু ঝোল বেশি হয়ে গেছে, ওটাকে চাপা দিয়ে রাখি। ঝোলটা চাপা দিয়ে রাখলাম। এখন ডাইনিং টেবিলটা এঁঠো হয়ে পড়ে আছে, কারণ লাঞ্চের পরে মোছা হয়নি, তাই এটাকে মুছতে লাগিয়ে দিলাম। ভালো করে মুছে নিই, না হলে তো এঁঠো পড়ে থাকবে, আর এঁঠো পড়ে থাকলে গা বড্ড ম্যাচ ম্যাচ করে। যাই হোক, একবার মুছলে হবে না, আবার ন্যাকড়াটা ভিজিয়ে নিয়ে চলে এলাম। দুবার মুছলে একদম সব এঁঠো পরিষ্কার হয়ে যাবে, তাই মুছে নিচ্ছি। মুছে নিয়ে এখন একটু রেস্ট করব, তারপরে হচ্ছে তৃষানবাবু স্যার এলে আবার উঠতে হবে তো। যাই হোক, এখন একটু রেস্ট করে নিই, পরে দেখা হবে।